নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে পেঁয়াজকলির একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। শীতের বাজারে সবচেয়ে টাটকা সবজি পেঁয়াজকলি। আজকে দেখাচ্ছি এমন একটি রেসিপি যা ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। একবার এইভাবে রান্না করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন কত সহজ আর কতটা স্বাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁয়াজকলির রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম পেঁয়াজকলি দেখুন প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা কাটা যাবে না, আবার একেবারে সরু কাটবো না, এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। নিয়েছি একটা টমেটোটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নেব। একটা টমেটোকে আমি 6 টুকরো করে কেটে নিলাম। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে দেখুন খুব বেশি পাতলা নয়, একটু মোটা করে কেটেছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, আর বাকি যা যা লাগবে আমি রান্নার সময়ই দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন একটা বাটিতে 3টে ডিম ভেঙে নিচ্ছি। ডিমের পরিমাণ আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফেটানো ডিম দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না, প্রথমে 1 মিনিট মতো একটু হতে দেব। যখন ডিমের নিচের দিকটা একটু শক্ত হয়ে যাবে, এভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করব। যখন ডিমটা শক্ত হয়ে যাবে, এভাবে খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ডিমের কোনো রকম কাঁচা ভাব না থাকে। দেখুন ডিমগুলোকে এইভাবে ভুর্জি বানিয়ে ভেজে নিয়েছি। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই এই কাজটা করবেন, তাহলে ডিমের ভুর্জিগুলো একেবারে নরম থাকবে। আর খুব বেশি হাই ফ্লেমে করলে কালার চলে আসবে, ডিমের ভুর্জিগুলোও শক্ত হবে। ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। কড়াতে দিয়ে দিলাম আরও 2 চামচ সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেব। 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমরা যোগ করে দেব কেটে রাখা আলুগুলোকে প্রথমে 2 মিনিট একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভাজবে। এগুলো ভাজার সাথে সাথে খুব সুন্দর নরমও হয়ে যাবে। আলুগুলো 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ফুলকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলো আলুর সাথে আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে আরও 3-4 মিনিট ভেজে নেব, যাতে করে আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কোনো রকম মশলা এক্ষুনি দিচ্ছি না। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট আলু ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে, কপির কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি যোগ করে দেব কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজকলি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট একটু মিডিয়াম হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব। এতে করে মশলার কাঁচা ভাবটা চলে যাবে। প্রায় 1.5-2 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার ঢাকা দেব।
ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করব, যাতে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো, খুব বেশি হাই ফ্লেমে রাখবো না। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব কেটে রাখা টমেটো, 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে, সেই পরিমাণ বুঝে দেবেন। তবে খুব বেশি ঝাল এই সবজিতে ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর যোগ করে দিলাম ভেজে রাখা ডিম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনো রকম জল দিতে হবে না। সবজির থেকে যে জল বের হবে ঢাকা দেওয়ার কারণে, সবজির জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হবে। ভাপে সবজির জলে সবজি সেদ্ধ হলে সেই সবজির টেস্ট আলাদা হয়। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলে স্বাদটা খুব ভালো হবে। এবার দেখুন, ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মিশেও গেছে। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন শীতের সময় বেশি মশলায় স্বাদ নষ্ট হবে। উপর থেকে দিয়ে দেব একটু ফ্রেশ ধনেপাতা কুচি। এবার আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। এই পেঁয়াজকলির সবজিটাকে জল দিয়ে সেদ্ধ না করে যদি আপনারা এভাবে ভাজা ভাজা করে করেন তাহলে স্বাদ দ্বিগুণ হবে। চাইলে আপনারা ডিম ছাড়াও রান্নাটা করতে পারবেন। যদি চান এই সময় একটু লেবুর রস দিতে পারেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগবে রুটি পরোটার সাথে। এখন শীতের সময় চাইলে কিছুটা মটরশুঁটিও যোগ করতে পারেন। যদি কেউ মনে করেন খুব বেশি শুকনো হয়ে গেছে, তাহলে অল্প পরিমাণে গরম জল যোগ করবেন, ঠান্ডা জল দেবেন না, তাতে স্বাদ নষ্ট হবে। এই সবজিটা রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে। যদি কেউ ভাতের সাথে খেতে চান তাহলে একটু ভিজে ভিজেও রাখতে পারেন। খুব বেশি পরিমাণে ঝাল দেবেন না, অল্প ঝালেই এই সবজিটা খেতে ভালো লাগবে। আজকে শেয়ার করেছি পেঁয়াজকলির একদম সহজ, ঝামেলাহীন এবং দারুণ সুস্বাদু একটা রেসিপি। শীতের বাজারে খুব সহজেই পাওয়া যায় এই সবজি। এভাবে রান্না করলে ভাত, রুটি বা পরোটার সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা ঘরোয়া রেসিপি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে ভিডিওটাকে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই রকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।